2024 লোকসভা নির্বাচন আর ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে কে জিতবে, আর এই নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পুরো বিচিত্র অবস্থা, তাদের রাজনৈতিক কোন দল রাজনৈতিকগতভাবে শক্তিশালী, সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। কিন্তু একটা বিষয় মিডিয়ায় চর্চায় উঠে এসেছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হবেন বলেছেন, আর তিনি যদি প্রার্থী হন তাহলে কি হবে। মিডিয়া এমনভাবে প্রচার করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তিনি জিতবেন। বাস্তব কতটা সত্য? সত্যিই কি নওশাদ সিদ্দিকী সেখানে জিততে পারবে? নওশাদ সিদ্দিকীর দল আইএসএফে কি ততটা শক্তি রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে? এ নিয়েই আজকে আলোচনা করব। তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখি, সূত্র মারফত খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো সেখানকার এমপি, তিনিই প্রার্থী হবেন। আর পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন। আর এ নিয়ে মিডিয়া একটা চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই বলেই ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে পাঠাবেন, মানে হারাবেন, এই শপথ তিনি দিয়েছেন। কিন্তু তিনি কি আদৌ সেটা পারবেন? হাজারো প্রশ্ন রয়েছে। কেন বলছি এই প্রশ্ন? চলুন আজ সেই তারই পরিসংখ্যান দেব। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, 2011 জনগণনা অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 17,18,454। মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 6,63,323 এবং এসসি ভোটারের সংখ্যা হচ্ছে 3,54,200। অর্থাৎ টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে টোটাল মুসলিম ভোটের শতাংশ হচ্ছে 38.5%। অর্থাৎ 100 জনের মধ্যে 38.5% হচ্ছে মুসলিম ভোটার। এই মুসলিম ভোটারের উপর ক্যালকুলেশন করে নওশাদ সিদ্দিকীর জয় পরাজয় অনেকে নিশ্চিত করতে চাইছে। বাস্তব তথ্য আরও দেব। এই ডায়মন্ড হারবারের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার, তার মধ্যে রয়েছেন ফলতা, তার মধ্যে রয়েছে মহেশতলা, তার মধ্যে রয়েছে আপনার বজবজ, তার মধ্যে রয়েছে বিষ্ণুপুর, তার মধ্যে রয়েছে সাতগাছিয়া, তার মধ্যে রয়েছে মেটিয়াবুরুজ। এই যত বিধানসভার কথা আপনাদেরকে বললাম, সবচেয়ে বেশি মুসলিম রয়েছে মেটিয়াবুরুজ ওই বিধানসভা কেন্দ্রে। 2011 সালের জনগণনা অনুযায়ী এবং 2019 লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী সেখানকার ভোটার সংখ্যা টোটাল 2,33,636 জন এবং মুসলিম ভোটারের সংখ্যা সেখানে 1,61,676 জন। অর্থাৎ টোটাল ভোটারের 69.2% হচ্ছে মেটিয়াবুরুজে মুসলিম ভোটার। সবচেয়ে বেশি মুসলিম ভোটার রয়েছে মেটিয়াবুরুজ, অর্থাৎ সেখানে প্রায় 70% কাছাকাছি। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি, সেখানে আইএসএফ একটি প্রার্থী দিয়েছিল। এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মোট যে 7টি বিধানসভা রয়েছে, 2021 বিধানসভা নির্বাচনে যে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল, তার মধ্যে মাত্র একটি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছিল এই 7টার মধ্যে, সেটি হচ্ছে মেটিয়াবুরুজ, যেখানে আমি বলেছি মুসলিম শতাংশ হচ্ছে 69.2%, অর্থাৎ প্রায় 70% কাছাকাছি। 1,61,676টি মুসলিম ভোট রয়েছে। সেখানে মাত্র আইএসএফ ভোট পেয়েছিল, আইএসএফের নুরুজ্জামান প্রার্থী হয়েছিল, যার ভোট সংখ্যা হচ্ছে 7,389, অর্থাৎ 3.76%, 3.76% ভোট পেয়েছিল, মানে সবচেয়ে কম ভোট। যেখানে বিজেপি ভোট পেয়েছিল 31,462, আর সেখানে আইএসএফ যে পার্টি থেকে দাঁড়িয়েছিল, আইএসএফ তো তার নিজস্ব পার্টি থেকে দাঁড়ায়নি, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি হচ্ছে আরএসএমপি যে পার্টি থেকে দাঁড়িয়েছিল, সবচেয়ে কম ভোট পেয়েছিল 7,389টি। ডায়মন্ড হারবারের যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে যে বিধানসভায়, সেই মেটিয়াবুরুজে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং আইএসএফ সেখানে মাত্র 7,000-এর সামথিং কিছু বেশি ভোট পেয়েছিল, 10,000ও ভোট পায়নি। ফলে এই ভোটের উপর নির্ভর করে কি
নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়াবেন, আর যদি তাই হয় তাহলে তো রেজাল্ট একেবারে জিরো হবে। এবার এটা হচ্ছে আমি বিধানসভার পরিসংখ্যান দিলাম। 2019 লোকসভা নির্বাচনে যেখানে আমরা দেখেছি যে রেজাল্ট হয়েছিল, যে রিপোর্ট হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে, সেখানে 3টে প্রার্থী ছিল, বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 লোকসভা নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন 7,90,725টি, অর্থাৎ মোট ভোটারের যে ভোট পড়েছিল 81.9%, তার মধ্যে ভোট পেয়েছিলেন 56.8% ভোট পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 লোকসভা নির্বাচনে। দ্বিতীয় হয়েছিল বিজেপির প্রার্থী নীলাঞ্জন রয়। নীলাঞ্জন রয় তিনি ভোট পেয়েছিলেন 4,70,047টি, এবং ডক্টর ফোয়াদ আলিম তিনি ভোট পেয়েছিলেন মোট 93,833, অর্থাৎ 6.7% ফোয়াদ আলিম ভোট পেয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। অর্থাৎ আমরা দেখেছি ডায়মন্ড হারবারের মোট পোলিং বুথ হচ্ছে 1912টি যেখানে ভোট হয়, এবং 2021-এ সেটা বেড়েছে, এবং 2024-এ আরও হয়তো পোলিং বুথের সংখ্যা বাড়বে। যেমন বুথ সংখ্যা যেহেতু বাড়ছে, ফলে পোলিং বুথ সংখ্যা বাড়বে। আমরা যে রিপোর্টটা আপনাদেরকে দিচ্ছি এটা 2019-এর রিপোর্ট। তো 1912টি যে বুথ রয়েছে যেখানে ভোট হয়, পোলিং বুথ, যেখানে ভোট কেন্দ্র, বুথ যে পোলিং এজেন্ট লাগে, নওশাদ সিদ্দিকীর যে দল আইএসএফ এখনও পর্যন্ত এই পোলিং বুথ এজেন্ট হবার মতো যে সাংগঠনিক দরকার সে এখনও কিছুই নেই। এবার আমি আপনাদেরকে জানাই, এই যে 7টি বিধানসভা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার মধ্যে 100% বুথে লোক রয়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে 76.4% বুথে অ্যাক্টিভ মেম্বার রয়েছে বিজেপির। ঠিক সেখানে যদি আমরা দেখি 1%-এরও বেশি বুথে আইএসএফের কোনো বুথ কমিটি নেই, 1%-এরও বেশি বুথ নেই। যেখানে 100% বুথে তৃণমূল কংগ্রেস, 72%-এর বেশি বুথে যেখানে বিজেপি, সেখানে 1%-এর বেশি বুথে আইএসএফের বুথ কমিটি নেই। এটা তো আমি দিলাম 2019 লোকসভা নির্বাচনের রেজাল্ট। 2019-এ তখন আইএসএফ পার্টি ছিল না, 2021-এ এসছে। 2021-এর আমি একটা পরিসংখ্যান দিই। ডায়মন্ড হারবার বিধানসভা 2021 যে ভোটার তালিকা, ভোটার লিস্টের তালিকা, সেই অনুযায়ী ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে টোটাল ভোটার হচ্ছে 2,41,679টি। তার মধ্যে হচ্ছে মুসলিম ভোটার হচ্ছে 95,463টি, অর্থাৎ 39.5%, এবং এসসি ভোটার হচ্ছে 48,795টি, অর্থাৎ 20.19%। অর্থাৎ টোটাল ভোটারের 39% বেশি, 39.5% হচ্ছে মুসলিম ভোটার। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট যদি আমরা দেখি, ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী 98,478টি, অর্থাৎ 43.7% ভোট পেয়েছে ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূলের পান্নালাল হালদার। অন্যদিকে বিজেপির দীপক কুমার হালদার পেয়েছে 81,482টি ভোট, তিনি পেয়েছেন 36.16% ভোট। আমরা যদি অন্যদিকে দেখি, সিপিআইএমের প্রার্থী হয়েছিল প্রতীকুর রহমান। প্রতীকুর রহমান ভোট পেয়েছিল 38,719টি, অর্থাৎ 17.18%। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভার ফল। 2021 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী এবং সে 2021-এর ভোটার লিস্ট অনুযায়ী ফলতা বিধানসভার মোট ভোটার হচ্ছে 2,25,763টি, এবং তার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 68,406, অর্থাৎ 30.3%। এসসি ভোটার হচ্ছে 57,931টি, অর্থাৎ 25.66%। এবং সেখানে আমরা যদি দেখি 2021 বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর কুমার নস্কর তিনি পেয়েছিলেন 1,17,179টি, অর্থাৎ 56.36% ভোট পেয়েছিল। বিজেপির বিধান পাউরি তিনি ভোট পেয়েছিলেন 76,405টি, অর্থাৎ 36.75% ভোট পেয়েছিল। এবং
কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন ৭,৪৫২টি, অর্থাৎ ৩.৫৯%। অর্থাৎ এখানেও তারপরে আমি আপনার সাতগাছিয়ার যে 2021 ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা হচ্ছে 2,58,591টি। মুসলিম ভোটার রয়েছে এর মধ্যে 86,887টি, অর্থাৎ 33.6%, অর্থাৎ 33.6% হচ্ছে সাতগাছিয়া মুসলিম ভোটার। এসসি ভোটার হচ্ছে 42,124টি, অর্থাৎ 16.29%। এবং সাতগাছিয়ার যদি আমরা বিধানসভার রেজাল্ট দেখি, সেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল মোহনচন্দ্র নস্কর, সে পেয়েছিল 1,18,635টি, অর্থাৎ 50.37%। চন্দন পাল যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি 95,317টি, অর্থাৎ 40.47%। এবং গৌতম পাল যিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন 16,220, 6.89% ভোট পেয়েছিলেন। বিষ্ণুপুর আমরা যদি দেখি 2021 ভোটার লিস্ট অনুযায়ী বিষ্ণুপুরের মোট ভোটারের সংখ্যা 2,64,544টি, এবং সেখানে মুসলিম ভোটার হচ্ছে 81,215, অর্থাৎ 30.7%। এসসি ভোটার হচ্ছে 1,16,532, অর্থাৎ 44.5%। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু এসসি রিজার্ভেশন। তো সেখানে টোটাল ভোটের শতাংশ আমরা দেখলাম। বিষ্ণুপুর বিধানসভা 2021 বিধানসভা নির্বাচনের যদি ফলাফল দেখি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন যিনি দিলীপ মণ্ডল 1,36,509টি, অর্থাৎ 57.47%। অগ্নিশ্বর নস্কর বিজেপির প্রার্থী ছিলেন, তিনি 77,677টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 32.7%। ঝুমা কয়েল যিনি সিপিএমের প্রার্থী ছিলেন তিনি 17,995টি ভোট পেয়েছিলেন, 7.58%। এবং আমরা যদি মহেশতলা দেখি, মহেশতলার মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,52,760টি, সেখানে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 78,608টি, অর্থাৎ 31.1%। এবং এসসি ভোটারের সংখ্যা হচ্ছে 38,344, অর্থাৎ 15.14%। কিন্তু মহেশতলা বিধানসভা নির্বাচনের যে ফলাফল 2021, সেখানে আমরা যদি দেখি দুলাল চন্দ্র দাস তিনি পেয়েছিলেন 1,24,008টি ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, অর্থাৎ 56.38% তিনি ভোট পেয়েছিলেন। উমেশ দাস বিজেপির প্রার্থী যিনি ছিলেন 66,059টি তিনি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 30.04% ভোট পেয়েছিলেন। প্রভাত চৌধুরী যিনি সিপিএমের প্রার্থী ছিলেন তিনি 25,276টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 11.5% ভোট। ঠিক এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়। বজবজ আমরা যদি দেখি, বজবজে 2021 বিধানসভা নির্বাচনের যে ভোটার লিস্ট তালিকা অনুযায়ী ভোটার হচ্ছে 2,41,481টি, সেখানে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 90,072টি, অর্থাৎ 37.3%। এসসি ভোটারের সংখ্যা হচ্ছে 41,825টি, অর্থাৎ 17.32%। যদি আমরা বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি, সেখানেও তৃণমূল কংগ্রেস জয়ী। অশোক কুমার দেব যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন 1,22,357টি, এবং 56 অর্থাৎ যার শতাংশ হচ্ছে 56.32%। ডক্টর তরুণ কুমার দাস যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন 77,643টি, অর্থাৎ 35.8%। এসকে মুজিবুর রহমান যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি 10,809টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 4.99%। এবার আমরা সর্বশেষ যে রিপোর্টটা দেব মেটিয়া বুরুজের যে রিপোর্ট, সবচেয়ে বেশি মুসলিম ভোটার রয়েছে, সেখানে মোট ভোটার হচ্ছে 2,33,636টি, তার মধ্যে 1,61,676টি হচ্ছে মুসলিম ভোট, অর্থাৎ 69.2%। এবং এখানে এসসি ভোটার মাত্র 7,920, অর্থাৎ 3.39%। অর্থাৎ পুরো এখানে কে জিতবে পুরোটাই নির্ভর করছে মুসলিম ভোটারের উপর, এবং সেখানে 1,61,000 ভোট। এবং এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে, সিম্বলে। তো এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল খালেক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন 1,51,066টি,
অর্থাৎ মনে করা হচ্ছে যে পুরো মুসলিম ভোটের তিনি 95% ভোট, অর্থাৎ 1,61,000-এর মধ্যে 1,51,066% ভোট তিনি একাই পেয়েছেন। অর্থাৎ মুসলিম ভোটারের পুরো 95% ভোট তিনি পেয়েছিলেন। এবং রামজিৎ প্রসাদ, যিনি বিজেপির ভোটার ছিলেন, তিনি 31,462টি অর্থাৎ 16.1% ভোট পেয়েছিলেন। মজার বিষয় হচ্ছে এখানে আইএসএফ যে প্রার্থী দিয়েছিল তার নাম হচ্ছে নুরুজ্জামান, সেই নুরুজ্জামান ভোট পেয়েছিলেন মাত্র 7,389টি, যিনি আরএসএমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি সিম্বলে দাঁড়িয়েছিল আইএসএফের সমর্থনে। মোট তিনি ভোট পেয়েছিলেন 3.76%, অর্থাৎ সবচেয়ে কম ভোট পেয়েছিলেন। অর্থাৎ সংযুক্ত মোর্চার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টি প্রার্থী হয়েছিল সবচেয়ে কম ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত এলাকায়। এখান থেকে পরিষ্কার যে সমগ্র মুসলিমরা যে আইএসএফকে সমর্থন করছে বা নওশাদ সিদ্দিকীকে সমর্থন করছে এটাও কিন্তু নয়। এই 2021 বিধানসভা নির্বাচনের রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে। এখন অনেকে বলবেন যে নওশাদ সিদ্দিকী তখন 2021 বিধানসভার সময় অত পরিচিত ছিল না, এটাও বাস্তব কথা। এবং 2022-এ তিনি জেল খাটলেন, তারপরে মিডিয়ায় এখন হাইপ দিচ্ছে নওশাদ সিদ্দিকীর এখন পরিচিতি বেড়েছে এবং সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটা গেইন করতে পারে। আমি ধরেই নিলাম যে কথাটা সত্য, বাস্তব, এটা একদম সত্য যে নওশাদ সিদ্দিকীর আগের থেকে অনেক পরিচিতি বেড়েছে। কিন্তু তথ্যটা মিডিয়া বুরুজের যে তথ্যটা আপনাদেরকে দিলাম সেখানে সবচেয়ে মুসলিম ভোট, সেখানে মাত্র 3% একটু বেশি ভোট পেয়েছে। তো সেখানে আমি ধরে নিলাম 20% ভোটার আইএসএফের রয়েছে। সেই 20% ভোটার বুথ পর্যন্ত নিয়ে যাওয়ার যে সংগঠন দরকার সেই সংগঠন কিন্তু আইএসএফের নেই। তার এখন সাংগঠনিক পরিকাঠামো ঠিকঠাক নেই এবং তার বুথ কমিটি নেই, সে কীভাবে ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে এ নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে। পুরো পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা অবশ্যই আপনারাই বিচার করবেন কে জিতবে কে জিতবে না। আমি জাস্ট অবজার্ভ করলাম এবং তথ্য তুলে ধরলাম এবং পুরো ডেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই ডেটা সংগ্রহ করে এমন প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের কি অবস্থান হতে চলেছে প্রতিদিন এক একটা লোকসভা কেন্দ্রের আপডেট আপনাদের অবশ্যই দিতে থাকবো। এবং আপনারা নিয়মিত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জিআই এবং জি বাংলা আমাদের দুটি চ্যানেল, জিআই এবং জি বাংলা আমাদের ইউটিউব চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো দেবেন এবং আমাদের বলার মধ্যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে আমাদের এই ভুলগুলো সংশোধন করে দেব। এবং আমার দেওয়া তথ্য আমার নিজস্ব মন গড়া কোনো কথা নাই, পুরো তথ্য ওয়েবসাইট থেকে নেওয়া এবং 2021 এবং 2019 লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট নির্বাচনের আগে সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোটারদের তথ্য এবং 2021 জনগণনার অনুযায়ী যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।